Hello everyone, welcome back. আজকের প্রথম এক্সপ্রেশন বি অ্যাট লস। বি অ্যাট এ লস, কি বলবেন বা কি করবেন তা বুঝতে পারছেন না, এটাই হচ্ছে বি অ্যাট এ লস। এক্সাম্পল, আই ওয়াজ অ্যাট এ লস ফর ওয়ার্ডস। এটা আমরা পড়েওছি, এই টার্মটা ব্যবহার করেছি। আই ওয়াজ অ্যাট এ লস ফর ওয়ার্ডস বলছে আমি যে কি বলবো বুঝতে পারছিলাম না। আমি যে কি বলবো বুঝতেই পারছিলাম না, আমার মাথায় আসছিল না। সেটাই হচ্ছে বি অ্যাট এ লস। বি অ্যাট এ লস। ওকে, অলরাইট। নেক্সট ওয়ার্ড ইজ আন্ডার ইউর ব্রেথ। আন্ডার ইউর ব্রেথ তার মানে এত নিচু স্বরে কথা বলা যে অন্যরা স্পষ্ট শুনতে পায় না, এরকম। হি কমপ্লেইন আন্ডার হিজ ব্রেথ। সে খুব নিচু স্বরে কমপ্লেইন করে গেল, অভিযোগ করে গেল, না স্যার আমি ওনার সাথে কাজ করব না, উনি শুধু বিরক্ত করে, এটাই আর কি। সো খুবই এত নিচু স্বরে যে ঠিকমতো শুনতেই পাচ্ছেন না আপনি, এরকম একটা অবস্থা। সো হি কমপ্লেইন আন্ডার হিজ ব্রেথ। হি কমপ্লেইনড আন্ডার হিজ ব্রেথ। অলরাইট, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ হ্যাটস অফ। আমি নিশ্চিত আপনারা অনেকে শুনেছেন এটা। হ্যাটস অফ, কারো কাজ বা সাফল্যের প্রতি সম্মান জানানো। এটা অনেক আগে থেকেই রেসপেক্টের একটা সিম্বল হিসেবে ধরা হয়, যে কেউ কোনো কিছু বললো বা সম্মানে একজন মানুষ আসলেন বা কিছু একটা হলো, বড় কিছু সম্মানের জন্য এটা খুলে বুকের সাথে কেউ ধরে বা নিচে একটু সরিয়ে রাখে, এই হ্যাটস অফ। সো হ্যাটস অফ টু ইউ ফর ফিনিশিং দ্য প্রজেক্ট। হ্যাটস অফ টু ইউ ফর ফিনিশিং দ্য প্রজেক্ট। প্রজেক্ট শেষ করার জন্য তোমাকে স্যালুট, হ্যাটস অফ, তোমাকে অভিবাদন। ওকে, অলরাইট, দ্যাটস ইট। দেখা হচ্ছে আমাদের পরের বিবিসি এক্সপ্রেশনে। বাই।